একটা তথ্য পাই যে এরকম কাজী শাহ দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি যার নাম আব্দুল গফর, বয়স 28 বছর, তার কাছে বেশ কিছু চোরাই বাইক আছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা টোটাল 7টা বাইক, যেগুলো চোরাই বাইক ছিল, সেগুলো উদ্ধার করি। তার মধ্যে একটা ছিল রয়্যাল এনফিল্ড, একটা ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো স্প্লেন্ডার ছিল দুটো, হিরো স্প্লেন্ডার সুপার ছিল দুটো, আর হিরো গ্ল্যামার ছিল একটা, টোটাল 7টা। এবং ওই আব্দুল গফর সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর লজ করেছি এবং 10 দিন পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার পাঠাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আশা রাখছি এবং বেশ কিছু আরও বাইক তার কাছ থেকে আমরা উদ্ধার করতে পারব। এর কাছে কীভাবে টেস্ট করবে? এর কাছে আমরা আমাদের পুলিশের যে তথ্য এবং আমাদের যে সোর্স, সেই মারফত আমরা খবর পাই যে এরকম চোরাই কারবারি করছে, সেই তথ্যের ভিত্তিতেই আমরা কিন্তু এখানে যাই এবং এর সঙ্গে কি আরও কেউ যুক্ত আছে বলে এই করছেন না? আমরা সেটা ভেরিফাই করার জন্যই তাকে 10 দিনের পুলিশি হেফাজতে পাঠাচ্ছি। আশা করি কাউকে না কাউকে পাবো সাথে। এ কি নিজে চুরি করতো না এখানে কোনো মাধ্যম ছিল? এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা একজনকে পেয়েছি। আমরা ফার্দার ইনভেস্টিগেশন ছাড়া এখন কোনো কিছু বলতে পারছি না। এটা আন্ডার প্রসেস আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাইকগুলো কোথা থেকে পাওয়া গেল? বাইকগুলো সেগুলো আমাদের তদন্তের পার্ট আছে। এখনই যদি আমরা রিভিল করি আমাদের হয়তো তদন্তের স্বার্থে এটা বলাটা ঠিক হবে না। আরও বাইকে উদ্ধার হবে বলে মনে হচ্ছে? আমরা খুবই আশাবাদী। বেলডাঙ্গা থানায় কতগুলো বাইক চুরির আছে? বেলডাঙ্গায় দেখুন, অ্যাকচুয়ালি অনেকে বুঝতেই পারে না যেগুলো হয়তো মিসিং হয়ে গেছে বা হারিয়ে গেছে। কারণ এটা এই ভিত্তিতেই বলছি, আমরা বেশ ভিজিট করতে গিয়েও কিছু জায়গায় দেখেছি যে তারা হয়তো কাউকে বাইকটা হায়ার দিল, রেন্টে দিল, সেই হায়ার করা সেই ব্যক্তি যে হায়ার নিল সে ওটাকে হয়তো বিক্রি করে দিল বা কোথাও হারিয়ে ফেলেছে, সে হয়তো অ্যাকচুয়াল মালিককে জানায় না। তো এইভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা শিওরলি বলতে পারছি না, তবে বেশ কিছু আমরা পেয়েছি যেগুলো মিসিং কেস আছে। গাড়ির নাম্বার প্লেটগুলো কি চেঞ্জ করেছে না সেইভাবে পূর্ণভাবে আছে? কিছু কিছু চেঞ্জ হয়েছে, কিছু কিছু আছে এখন। ওকে।